حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعصهما فإنه لا يضر إلا لنفسه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا
رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله تبارك وتعالى في موضعنا وقضى ربك ألا تعبدوا إلا إياه. সম্মানিত উপস্থিতি, সব রকমের প্রশংসা ও হামদ ও সালাত ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অগণন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। মিসাল স্বরূপ আমরা বর্ণনা করতে পারি নদী, সমুদ্র বা পানি। পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত রকমের নিয়ামত, বচি মাছ, ট্যাংরা মাছ, পোয়াই মাছ, সিলভার, কাতলা, বিভিন্ন ধরনের মাছ আমার আপনার খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন নদী বা পুকুরের ভিতরে, জলের ভিতরে। আমরা সেই নিয়ামতগুলো ভক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাই সে মহামনিবের দরবারে অন্তর থেকে জোরে সোরে মহব্বতের স্বরে একবার তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ক্রেডিট তো তার পায় নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। খুতবা সানির পরে আংশিক পরিমাণ করে দুই জায়গা থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলোর তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, জ্ঞান গর্ভে যতটুকু জুড়বে আপনাদের সামনে বয়ান বক্তব্য রেখে তাকরীর রীতিটা আমরা ইনশাআল্লাহ বলেছি। আল্লাহ আমাদেরকে বলার সাথে সাথে আমাল করার তৌফিক দান দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা, মগজওয়ালা, জ্ঞান বুদ্ধিওয়ালা করে সৃষ্টি করেছেন। করে যাওয়ার পরে আল্লাহ জানিয়ে দিতে চাইছেন কোরআনে কারীমের ভিতরে, বাবা আমি ফয়সালা করে দিয়েছি, বিধিবদ্ধ ফরজ করে দিয়েছি, আল্লাহ তা'বুদু, দুনিয়ার বুকে কাহরি ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, কিন্তু আমার ব্যতীত
পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আপনাকে ক্ষমতা দেখাবে, পাওয়ার দেখাবে, আপনার উপকার করবে, আপনার ফায়দাতে আসবে, লাভে আসবে। আসার কারণে আপনি ভাববেন কি আমার এত উপকারী ব্যক্তি, ই আমার মেহেরবান কাদারদান, ই আমার মান মর্যাদা রক্ষা করনেওয়ালা, এই লোকটার আমি একটু ইবাদত বন্দেগী করে দিই, একে একটু ভালোবাসা বা এমন ধরনের ওকে মনটাকে জয় করার জন্য এমন ব্যবস্থাপনা করে দেওয়া যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতে গিয়ে বলেছেন, বান্দারে আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত তোমার জারিয়া হিসেবে, ওয়াসিলা হিসেবে তোমার খেতে বাড়িতে হোক, মাসলাম বিবি বাল বাচ্চার জন্য হোক, আপদ বিপদে বালা মুসিবত হোক, এসে দাঁড়াবে, দাঁড় করাবো আমি আল্লাহ বটে, তবে আমার সমকক্ষটাকে বানিয়ে দিয়ে আমি যে মালিক হিসাবে, দুনিয়ার আকা হিসাবে তোমাকে আমি সৃষ্টি করলাম, আমি আল্লাহকে বলে তোমরা ভুলে যাও। আল্লাহ তা'বুদু, আল্লাহ আমাকে বাদ দিয়ে তোমরা কাছে ইবাদত করো, যদি তা আমারই করতে হবে। তবে তারপরে পরে আরেকটা কথা পাবেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি পিতা মাতা থাকে তোমার আমার, দুনিয়াতে ভূমিষ্ঠ করার একটা জারিয়া ওয়াসিলা যেটা মা বাপ, কত কষ্ট সহ্য করার পরে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, পেটে ছিলাম, কত লাথি মেরেছি, কত পানি শুকিয়ে গেছে, মা কষ্ট পেয়েছে, পেটের যন্ত্রণায় উঠতে পারেনি, খেতে পারেনি, আর চলতে পারেনি, উঠতে উল্টি, বসতে উল্টি, শুয়ে আরাম নাই, বিভিন্ন ধরনের কষ্ট আর মুসিবত সহ করেছেন। ওই কথাটাকে হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমার পিতা মাতা, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, তা বাছা ছেড়ে দেয়নি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এলাম, মাকে ছেড়ে দেয়নি, বাপকে ছেড়ে দেয়নি, ভাষা বুঝতে পারে না, ভাষা বলতে পারি না, অথচ ইশারাতে ইঙ্গিতে বাচ্চার কি হয়েছে মা ভালোভাবে বুঝতে পারে। ক্রন্দন করছে, ওকে কি চায় এখন, মা বাপ ভালোভাবে বুঝতে পারছে যে হ্যাঁ বাচ্চা এ চায়, গতর গরম হয়ে গেছে, নাক দিয়ে সরসর করছে, বিভিন্ন ধরনের ইত্যাদি, আমরা সবাই বিবাদ বাচ্চা वाला মানুষ বুঝতে পারি। ওই ভাষাটাকে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছে, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপর কষ্ট সহ্য করার পর দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, করে দেওয়ার পরে শুধু ছেড়ে দেয়নি, অফিসালুহু আমাইনি, তার দুধ খাওয়ার একটা রানিং টাইম আছে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন নিজের সন্তানকে মায়ের স্তন চুষিয়ে, গোঠা চুষিয়ে নিজের ক্যালসিয়ামকে খরচ করে দিয়ে 2 বছর ধরে তাকে দুধ পান করাচ্ছে, করার পরে তখন সে ধীরে ধীরে জওয়ান বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে মা বাপ তখন তার কাছে খ্যাপা, অজ্ঞান, বুদ্ধি নেই, কথা বলার ঢং নেই। যতগুলো যুবক আমরা হয়েছি, পিতা মাতার কাছ থেকে যেমনি বিয়ে শাদী দিয়ে দেওয়া হলো, মা বাপকে লাথি মেরে, গঞ্জনা ভৎসনা দিয়ে, চলার ঢং নাই, বলার ঢং নাই, তরকারি রান্না করার ঢং নাই, শাকসবজি কেনার ঢং নাই, বিভিন্ন ধরনের কত যে পারিবারিক মাসলা মাসাইল আছে আমরা সবই জানি। থাকো মা বাপ সব জীব একটা বাকি থাকে। ওই বুড়া বুড়ি এমন ভারী হয়ে দাঁড়ালো, মনে হচ্ছে এরা দুনিয়াতে এমনি এসেছে আর এরা দুনিয়াতে এমনি বড় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি দুনিয়াতে ইবাদত করার কেউ যোগ্য থাকতো তো প্রত্যেকটা সন্তানের আদিদেরকে বলতাম, সন্ততিদেরকে বলতাম, তোমরা পিতা মাতার সাথে পিতা মাতার ইবাদত করো। কিন্তু ইবাদত করার পারমিশন নেই। পারমিশন দিলাম কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়াতে বহু রকমের মানুষ আছে আপনার সাথে ভালো মন্দ ব্যবহার করনেওয়ালা, তার ভিতরে একটা পিতা মাতা। দুনিয়াতে যা ব্যবহার আপনি দেখার নেই, আপনার খুশি হতেও পারে, নাও পারে, 50-50%।
কিন্তু হাদিসের ভিতরে আপনি ঢুকবেন, পিতা মাতা যদি রাজি থাকে আল্লাহ রাজি, আর পিতা মাতা যদি নারাজ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। রিজা রাব্বি রিজা ওয়ালিদ হাদিসের ভিতরে আছে, আপনি ঢুকবেন খুলবেন দেখতে পাবেন রিজা রব আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজামন্দি, রিজাল ওয়ালিদ পিতা মাতার রিজামন্দিতে আছে। হাদিসে কোরআনের ভিতরে আরো ঢুকবেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতা মাতা যখন আমি আপনি বাল্য অবস্থায় ছিলাম, কোলে নিয়ে মাথায় পিঠে পেটে আর বুকে নিয়ে যেমন মানুষ করেছে, এমন অবস্থা পৌঁছে গেছে পিতা মাতা। গোস মাংস শুকিয়ে গেছে, দাঁতগুলো উঠে গেছে, রুটি চাবাতে পারে না, গোস্ত চাবাতে পারে না, ইত্যাদি সব জিনিস কমে গেছে। শুধু কঙ্কালের আকারে আপনার শুধু হাড্ডি টুকুন বেঁচে আছে, মুখ টুকুন খুব চলছে। দেখবেন আপনি শেষ বয়সে প্রত্যেকটা পিতা মাতাকে হঠাৎ মরা ভালো নয়। আল্লাহ না করুক কাউকে সাডেনলি মত দিয়ে দেয়, তড়পে তড়পে বিছানাতে 1 মাস 2 মাস 2 দিন 4 দিন পড়ে থেকে মরাটা বেশি ভালো। আপনি মাপজোকের মাফামাফির চান্স পাবেন, এক অপরের উপরে দেন কারজা মাহাজন আছে, এগুলো মাফামাফি বলা বলে চান্স পাবেন। এই দুনিয়াবি মানুষের হুকুকুল ইবাদ যেগুলো আছে সেগুলো আপনি মানে শেষ বেশ করার আপনি চান্স পাবেন পড়ে থাকলে। হঠাৎ মরে যাবেন, কাল মাঠে কোনো যদি নসিবে না জুটে কপাল খুব খারাপ হবে। সবারই দেন কারজা আর মনে যে একটা আক্ষেপ আফসোস আপনার উপরে চেপে থেকে গেল, আপনার ওই চেপে থাকার কারণে আপনার কবরস্থানে গিয়ে আযাব হবে। একজন লোক মরা অবস্থায় যদি হাদিসের ভিতরে আছে শেষে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যদি দুনিয়ার মুখ থেকে যেতে পারে, তাহলে দাখালাল জান্নাতা, সে লোকটা একদিন জান্নাতে যাবে, এতে কোনো শাক শুভা নেই। আমাদেরকে আরমান করতে হবে, উম্মীদ করতে হবে, আশা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তো চরিত্র মরণটা নিয়েন না। আপদ বিপদ বা যেটা আপনার থিওরি রেখেছেন, বাহানা রেখেছেন মুসিবত দিয়ে, কিছুদিন জুবান চলাকালীন এক অপরের সাথে কথা বলা বলি করাকালীন আল্লাহ তুমি আমাকে মরণটা দিও। তো ওই বয়স্ক অবস্থায় যখন পৌঁছে যায় পিতা মাতা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কথা বলতে বলতে এক পর্যায়ে ও এতগুলা কথা না বললে কি হয় না, পিতা মাতাকে এই যে একটা জোর শব্দে 50 ডেসিবেল 70 ডেসিবেল 30 ডেসিবেল আপনি পিতা মাতার সামনে আপনি খুব শব্দটা বলেন, এতগুলা কথা না বললেন হয় না, বলে দিলেন। এই কথাটুকু বলা যাবে না, বিরাট বড় অপরাধ করে ফেললেন আপনি মা বাবার সাথে। ফালা তানহার ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলিও না। কথা বলতে গিয়া বহুত রকমের মা বাপ কথা বলবে আমাকে আপনাকে, যে কথাগুলো শুনে আপনার মন মস্তিষ্ক গরমে যাবে, মাথার ঘাম পায়ে চলে আসবে, মনে হবে যে চাবিয়ে খেয়ে ফেলে দিই, কিন্তু আসলে তা নয়। বাপ বেটার ভিতরে, মা বোনের ভিতরে, মা বেটার ভিতরে যে একটা ভ্রাতৃত্ব ভাব, মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ছিল 60-70-80 সাল জিন্দেগি, ওই মহব্বতটাকে এই কর্কশ ভাষা দিয়ে আর এই উঁচু শব্দ দিয়ে আপনার ভিতরে একটা ডিফারেন্স তৈরি করছে। এইসব ভাষাগুলা বলাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বেটা কিরকম ভাবে দেখছে, বেটার ভাবটা কি দেখাচ্ছে বাবার, ওই মুহূর্তের সময় যদি ভাবটা খারাপ দেখে যায় পিতা মাতার সামনে কোন সন্তানাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। নারাজ হয়ে গেলে তার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখবে। আলকামা নামে একজন সাহাবী, আমরা নাম শুনেছি, তাবারানীতে ঘটনাটা বর্ণনা করেছেন। মৃত্যুর বিছানায় শুয়ে আছে, পরিবারের লোক তাকে কালেমার তালকিন দেওয়া আছে, আমরা জানি লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
মানুষ যখন মরা মরা অবস্থা যাচ্ছে যাবে উপর শ্বাস বড় শ্বাস উঠে গেছে, ঘড়ঘড়ি উঠে গেছে, আর বাঁচার আশা নেই, ওই মুহূর্তে আমার আপনার উচিত হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরগুলো তার কানের সামনে পাশে বসে জিকির আজকার করা। তো ওই আলকামা সাহাবীর পাশে বিবি বাল বাচ্চারা জিকির করছে, কিন্তু মুখ খুলে জামানায় নবী বেঁচে ছিলেন, নবীর কাছে খবর হুজুর ব্যাপারটা কি বেশি দেখেন। তো সেই যুগের বড় বড় সাহাবীরা আলীর মতন, সাহেব বিন রুমির মতন, আমার বিন ইয়াসারের মতন সাহাবীগুলাকে পাঠালেন, যা দেখে এসো টাকা আলকামাকে কি ব্যাপারটা। এরা খুব গেল জিকির আজকার কালো যা শরীয়তি পন্থা আছে তারা বলা বলি করলো, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। পরিশেষে আবার নবীর কাছে খবর এলো, ব্যাপারটা কি নবীও বুঝতে পারে না। পরিশেষে বলা হলো মা বাপকে বেঁচে আছে, কিন্তু বাবা নাই, মা বেঁচে আছে, মাকে ডাকো। ডেকে পাঠা হলো, মার সামনে কথা বলা শুরু করা হলো, তোমার সাথে তোমার বেটা কি ব্যবহার দেখিয়েছে? বলছে বেটা আমার উপরে খুব ভালো ব্যবহার দেখায়নি। কেমন ব্যবহার? না তো আমার চেয়ে ওর স্ত্রীকে প্রাধান্য দিত, কোনো কিছুর আবেগ করতাম, মনোপসন্দ করতাম, কিছু অ্যাপ্লিকেশন দিতাম ছেলেকে, বহুর কথা শুনে, বৌমার কথা শুনে একটা কথা আমার কথা শুনে দেয়নি। আমার আক্ষেপ, আমার দুঃখ, বুক ভরা বেদনা ছেলের উপরে যে আমার কথা শুনে না, আমি নারাজ হয়ে আছি ছেলের উপরে। নবীজি বললেন তোমার ছেলেকে মাফ করে দাও, তোমার নারাজগি থাকার কারণে বাক্য চলে না, কালমা বের হয় না, আর লাস্ট থেকে কালমাটা যদি বের না হয় ভবিষ্যৎ হয়তো খারাপ হবে, বা এর চাইতেই দুনিয়াতে যা আযাবে আছে তার শেষে একে জাহান্নামে যেতেই হবে, এর কোনো নিস্তার নেই তোমার নারাজগির কারণে। কাকু তুমি নবী করলেন, রিকোয়েস্ট করলেন, আল্লাহ নবী মানলেন না, পরিশেষে হুকুম দিলেন সাহাবীকে, হে সাহাবীরা টুকরি জমা করো। চমকে গেলেন মা, কি করবেন হুজুর? লকড়ি বলেকে জ্বালাবো, জীব এর জ্যান্ত থাকাকালীন, এর জান থাকাকালীনই একে জ্বালাবো। মা বাবার সাথে এরকম অন্যায় ব্যবহার করা দুনিয়াতে টের পেয়ে যাবে না। হুজুর জ্বালায়েন না, বলে জ্বালাবো না কেন? তুমি এখন তোমার ছেলের উপরে নারাজ হয়ে আছো, আল্লাহ তো নারাজ অবশ্যই আছে। এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ তেজস্বী, বেশি টেম্পার, যে আগুনের টেম্পার আমরা সহ্য করতে পারি না দুনিয়াতে, গ্রামকে গ্রাম, শহরকে শহর, বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। তো ওই জাহান্নামের আগুন এর চাইতে বেশি ভালো ভয়াবহ দাউদাও করা আগুনের টাকে ঠিক করা হয়। তখন তুমি বরদাস্ত করবা কি করে? এই দুনিয়ার আগুনের এই ভিড়কানি বা ভয় দেখানি তুমি সহ্য করতে পারছো না। পরিশেষে মাফ করে দেওয়া হলো, মাফ করে দেবে। মাফ করে দেওয়ার পরে জবান খুলে গেল, কালমা তিলাওয়াত করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাটি ভিজিট করার পরে আল্লাহ নবী বললেন, দুনিয়ার মোহে পড়ে পিতামাতাকে যদি কেউ ভুলে যায়, তার হজ, নামাজ, দান, খয়রাত, সাদাকাত যত কিছু আছে, পিতা মাতাকে নারাজ রেখে যদি কেউ এই কাজগুলা করে, কোনটা কাজে লাগবে না। আমরা আরো ইতিহাস জানি, জুরাইদ নামে একজন সাহাবী ছিল, ইসরায়েলি ঘটনা সবাই শোনা আছে আমাদের। জুরাইদ নামে ঘটনা, এত আবেদ, জাহেদ, তাকওয়া, পরহেজগার, নিরিবিলি জায়গাতে একটা ঘর নির্মাণ করে নিয়েছিল, ইবাদতখানা। গ্রামবাসীর সাথে তাল্লুক রাখবে না, চলাচল রাখবে না, কথাবার্তা বলা বলি করবে না, ভুল হবে, অন্যায় অশ্লীল কাজে হয়তো ডাক দিবে, সাড়া দিবে, হয়তো একদিন যেয়ে পড়বো নির্জন জায়গাতে, জঙ্গলে গিয়া ইবাদতখানা তৈরি করে ওখানে ইবাদত করতে। একদিন তার মা তার কাছে চলে গেছে, বাবা জুরাইদ, কোনো সাড়া দিলেন না, বাবা জুরাইদ কোনো সাড়া দিলেন না। তৃতীয়বারের বেলায় নারাজ হয়ে আল্লাহর কাছে দোয়া করে ফেললেন, ফরিয়াদ করে বসলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরার কাছে আমি সাড়া দিতে এসেছিলাম, আমার প্রয়োজন ছিল, দরকার ছিল কোন জিনিসে, আমার ছেলে কিন্তু আমার কথাতে সাড়া দিল না। আল্লাহ, এই ছেলের মত অতক্ষণ পর্যন্ত তুমি দিও না যতক্ষণ পর্যন্ত একটা ওয়াহিয়াত ওয়াসলি জেনা কর বেটি ছেলের মুখ না দেখে। দোয়া কাবিলে কবুল হয়ে গেল। মা বাবার দোয়া রদ হয় না,
তবে মা বাবাকে হতে হবে এরকম দিনদার, পরেজগার, মুত্তাকিন, ধার্মিক। অবশ্যই হালাল রুজি খানেওয়ালা যদি হয়, কোনো আর নেই পিতা মাতার দোয়া কবুল হতে। দোয়া কবুল হয় না আমার ভিতর ত্রুটি আছে, রক্তে ত্রুটি আছে, চোখে ত্রুটি আছে, কানে ত্রুটি আছে, চলাফেরাতে ত্রুটি আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। ইন্নাল্লাহা তুহুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, সাফ সুতরা একদম। আর ওই পাক পবিত্র লোক, বডি পাক পবিত্র, কাপড় চোপড় হালাল রুজি খানেওয়ালা লোক যদি দোয়া করে কবুল হবে ইনশাআল্লাহ। চলে গেলেন, দিন যায় রাত যায়, কিছুদিন যাওয়ার পরে এক মহিলা এসে, পাপাচারিণী নারী এসে প্রেম নিবেদন করলো, জুরাইজ একবার আমার প্রেমে পড়ো। তুমি পড়েনি। পরিশেষে বাধ্য হয়ে যখন একে শয়তানি হরকতে ব্যস্ত করতে পারলো না, মাঠে গিয়ে কোনো এক রাখালের সাথে অবৈধ কাজ, কুকর্ম কাজ করার পরে পেটে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ওই মহিলা নাম দিয়ে দিল কার বাচ্চা এটা, না তো ওই জোড়ায় দিল যে ইবাদতখানাতে বসে আছে, মুরব্বি টাইপের, মাথায় টুপিটা সান্তা সান্তা বিভিন্ন রকমের। মানুষেরা রাগান্বিত হয়ে গিয়ে আবার ঘর দুয়ার সব ভেঙে ফেলে দিল। মাথায় টুপি, সুফিগিরি, আর আড়ালে তুমি এরকম বেহায়া নোংরাগিরি কাজ করছো, জায়গা পাও না মানুষকে ভণ্ডামি দেখাবার আর পাপাচিরিগিরি করার জায়গা পাও না, তুমি ভেঙে ফেলে দাও। আল্লাহর কাছে দুয়াতে বেরিয়ে পড়লেন জোরাই, আল্লাহ তো গাওয়া সাক্ষী কেউ নেই, সাজদাতে লুটিয়ে যখন দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে ওই দুগ্ধ পান করার সন্তানের মুখ দিয়ে কথা ফুটে গেল, রে জনগণ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, এই জোরাইজ আমার পিতা আসলে নয়, আমার পিতা হচ্ছে ফালানা রাখাল। মানুষেরা শর্মিন্দগি হাসিল করলো। পুনরায় তাকে তার ইবাদতখানা তৈরি করে দেওয়া হলো, আবার সেই ইবাদতে মগ্ন হয়ে গেল। কথার উদ্দেশ্য হলো পিতা মাতার দোয়া রদ হয় না। আমরা জানি মুসা আলাইহিস সালাম একদিন আবেগ পেশ করলেন, ইয়া রাব্বাল আলামিন, সবারই বলে নাকি জান্নাতে সাথী হবে, একজন রাফিক হবে, আমার কি হবে আল্লাহ, আমি দুনিয়াতে দেখতে চাই। দেখতে চাও? বলে হ্যাঁ, যাও ফালানা গ্রাম, ফালানা শহরে, ফালানা দোকানে গিয়ে একটা লোককে তুমি পাবা। চলে গেলেন অ্যাড্রেস নিয়ে, চলে গেলেন তো লোকটা কাসাই, ছাগল গরু ভেড়া দুম্বা জব করে, গোস্ত মাংস বিক্রি করে। দেখছে একটা বাচ্চা আছে, বাচ্চাতে তার মা এমন বয়স্কা হয়ে গেছে, শুধু পাখির বাচ্চার মতো মুখখানা খুলে আর বন্ধ করে, কথা বাক শক্তি শোনা যায় না, হাড় ছাড়া আর কোনো মাংস মধ্যে কিছু নেই। বাড়ি থেকে এলেন, মাংস জব করলেন, খানা বিক্রি কাটা করার পরে সারাদিন কিন্তু দেখছে মুসা আলাইহিস সালাম। দেখার পরে সন্ধ্যাবেলায় চলে গেলেন বাড়ি যাওয়ার পরে ভাই বললেন, ভাই আপনার বাড়িতে আজকে মেহমান স্বরূপ দেবেন কি, থাকেন। তো এই যে হাট থেকে গেল, তো কলিজা হলো, ফেফড়া হলো, নরম টাইপের যে সমস্ত গোশতগুলো আছে ওগুলা নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে রেজি করে পিছে সুন্দরভাবে শোভা আকারে তৈরি করার পরে, গোশত রুটি খাইয়ে দেওয়ার পরে, আর নতুন কাপড় চোপড় যেগুলো ছিল পুরাতন গুলা পরিবর্তন করে দেওয়ার পরে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই মায়ের মুখে পবিত্র মতো নড়ছে। তখন জিজ্ঞেস করছে, ভাই সবই তো বুঝলাম, তো লাস্টে আপনার মুখ দিয়ে যেন কি বলছে, ওই কথাটা কি আপনি বলতে পারবেন, কি বলছে? বলে হ্যাঁ বলতে পারবো। বলে যখন আমার মার বাক শক্তি ছিল, দৃষ্টি শক্তি ছিল, হাত পায়ের শক্তি ছিল, সব শক্তি ছিল, তো মা আমার উপরে রাজি হয়ে একটা দোয়া দিতেন, আল্লাহ আমার ছেলে আমার উপরে এত ধ্যান রাখে, আমার খেদমত করে, তা আল্লাহ তুমি একে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিন। এই দোয়াটা আজও তিনি দিচ্ছেন। তখন তিনি ভাবলেন, ভাই তাহলে আপনার দোয়া, আপনার মায়ের দোয়া দরবারে ইলাহি কবুল হয়ে গেছে। বলে কি কবুল? না তো ওই যে মুসা আলাইহিস সালামের কথা বলছে, সে মুসা হলেন আগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা শব্দটা দিয়ে বুঝাতে চাইছেন পৃথিবীর মানুষ, যুবকেরা, যাদের যাদের পিতা মাতা আছে, তাদেরকে হেয় তুচ্ছ অবহেলা করিও না, ওদের সাথে বেয়াদবি আর গোস্তাখি ভাবে ব্যবহার দেখায়ও না। চাহে যতই বড় অন্যায় করে না হোক না, চাহে পিতা মাতা আপনার ওয়া মুসলিম হোক না কেন, ওর সাথে বেয়াদবি করা যাবে।
পিতা মাতার দোয়া নিয়ে দুনিয়ার মুখ থেকে যদি আমি আপনি যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি অবশ্যই হবেন। এটা হাদিসের ভিতরে বর্ণিত আছে। আল্লাহ আমাদের সকলকে যেন পিতা মাতার সেবা এবং খিদমত করার তৌফিক দান দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুখী আছে আরোগ্য দান করেন। আমাদের ভিতরে যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দেন। আল্লাহ আমাদেরকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভিতরে যারা কবরবাসী হয়ে গেছে, জানি না তারা কবরস্থানে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.